আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে, মাস্ট বি, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বুখারী শরীফের মধ্যে আছে যে এক বৃদ্ধ মারা যাবে, অন্তিম মুহূর্তে তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে 3টা ওসিয়ত করে যাইতেছি। এই ওসিয়ত 3টা তোমরা অবশ্যই মানবে, কারণ আমি সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, নামাজ কালাম পড়ি নাই, চুরি ডাকাতি জেনা ব্যভিচার করেছি, আল্লাহর হুকুম মানি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। আমি যদি অন্ধকার কবরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই শাস্তি দিবে। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে কঠোর। অতএব আমি যেদিন মারা যাব, তোমরা আমাকে দাফন কাফন করবে না, কবরে নামাবে না। আমি যখন মারা যাব, আমার দেহটাকে তোমরা পুড়িয়ে 3টা ছাই করবে। 1 ভাগ ছাই তোমরা মাটির সঙ্গে মিশিয়ে দিবে, আর 1 ভাগ ছাই পানির সঙ্গে মিশিয়ে দিবে, আর 1 ভাগ ছাই তোমরা বাতাসের সাথে মিশিয়ে দিবে। কিছুদিনের মধ্যে এই বৃদ্ধ লোকটি ইন্তেকাল করলো। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সন্তানেরা পিতার ওসিয়ত মানলো, তাকে চিতায় তুলে পুড়িয়ে 3টা ছাই ভাগ করলো। ওই পিতার ওসিয়ত অনুযায়ী 1 ভাগ ছাই মাটির সাথে মিশিয়ে দিল, আর 1 ভাগ ছাই বাতাসের সঙ্গে মিশিয়ে দিল, আর 1 ভাগ ছাই পানির সাথে মিশিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যাও, এই বান্দাকে আমার সামনে জীবিত করো। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমার কোনো প্রাণ ছিল না, আমি আল্লাহ প্রাণ দিয়েছি, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আবার তোমাকে জীবিত করব। ওয়া ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমার কাছে ধরা দিতে হবে। যখন আল্লাহর সামনে তাকে জীবিত করা হলো, আল্লাহ বলেন, বান্দা তুমি এই কাজটা কেন করছো? তুমি এই কাজটা কেন করছো? তুমি তো আমার সামনে দণ্ডায়মান হয়ে গেলে, তোমার এখন শাস্তি তো জাহান্নাম। তখন এই বান্দা আল্লাহর সিজদায় পড়ে গেল। ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদায় এসো, আমার নিকটবর্তী হয়ে যাও। এই বান্দা অনুতপ্ত হয়ে বলল, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ তোমার কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি এই কাজটা করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর আরশে আজিমে জোশ মেরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা আমাকে ভয় করেছে, আমার জাহান্নামের ভয় করেছে, এই কবরের আযাবের ভয় করেছে, যার কারণে এই কাজটা করেছে। বান্দা আমার কাছে অনুতপ্ত হয়ে সারেন্ডার হয়েছে, আত্মসমর্পণ করেছে। আমি এই আত্মসমর্পণ করাটা আমি আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়া তাকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কবি বলেন, মউত থেকে যত দূরেই পালাও, মউত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে
ধরবে তোমায় লাগায়া শিরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে, যেন আপনি ভিডিওটি পেতে পারেন। সকলেই আমার জন্য দোয়া করবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।